এখানে তো তোমার আমার নাম লেখা নেই, অন্য মেয়ের নাম লেখা আছে। তুমি কি মজা করছো নাকি অব্র আমার সাথে? আমার মা আমাদের সম্পর্কটা মেনে নেবে না, আর তার মধ্যে এই বিয়েটা আমার ছোটবেলা থেকেই ফিক্সড। সহজ না, এত সহজ। তোমরা মেয়েদেরকে কি ভাবো, কি ভাবো তোমরা মেয়েদেরকে? খেলা করার পুতুল, যখন ইচ্ছে যতক্ষণ ইচ্ছে নিজের মতো করে খেলে নিলাম, তারপরে একেবারে ছুঁড়ে ফেলে দিলাম। এই অভ্র আর ওর মা দুজনেই সমান দোষী। এরা মা ছেলে দুজনে মিলে দুটো মেয়ের লাইফ নষ্ট করলো, একটা বাচ্চার লাইফ নষ্ট করলো। তুই এটা কেন করলি না? তুই ওর নামটা তো আমাকে অন্তত বলতে পারতিস। বৌদি ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি বৌদি ভাই। আমি শেষ অবধি আশা করেছিলাম যে ও আমায় কখনো ডিচ করবে না, আর আজ সেটার মাসুল তোমাকে গুনতে হচ্ছে বৌদি ভাই। আমাকে ক্ষমা করো তুমি, আমাকে ক্ষমা করে দাও বৌদি ভাই। শুনলে তো শুভ জানতোই না যে অয়নার বাচ্চার বাবাকে। তাহলে শুভ কি করে অয়নার দুর্বলতার সুযোগ নিয়ে ওর বিরুদ্ধে চক্রান্ত করলো? বলো বলো। চক্রান্ত করেছে এই লোকটা। দিনের পর দিন বন্ধু সেজে আমার বিশ্বাস দিতেছে এই লোকটা। তারপর এখানকার কিছুই তো চেনাশোনা নেই, এক দূরে এসেছেন কেন? তাহলে ওটা ড্রপ করে দেবো আপনাকে। আপনার কিন্তু আমার সঙ্গে না এলেও চলতো, আমি একাই সবটা ম্যানেজ করে নিতে পারতাম। তাহলে তুমি বলতে চাইছো আমার সাহায্যের তোমার আর প্রয়োজন নেই, তাই তো? না না, আমি এটা একবারও বলিনি। কেন এত বড় টেনশনটা একা নিতে গেলি না? এই অবস্থায় এতটা কষ্ট সহ্য করলি, আমরা তো তোর কাছের মানুষ, আমাদেরকে একবার এসে বলতে পারলি না? কেন মোনা, এটা কেন করলে? তোমার আর তোমার দাদার যত শত্রুতা সব তো আমার সঙ্গে, তাই না? তাহলে তাহলে অয়নাকে এর মধ্যে কেন টানলে? ওর জীবনটা নিয়ে কেন এভাবে খেলা করলে তোমরা, বলো? একবার ওর বাচ্চাটার কথাও তোমরা ভাবোনি? আকাশ আসলে অয়নাকে অনেকদিন ধরে ট্র্যাপ করার প্ল্যান করেছে, ও ওকে স্টপ করছে। এবং এগুলো তার প্রুফ। এর কাছে কি বা আশা করা যায়? আচ্ছা, তোমরা তো সবাই জানো যে এই আকাশ সেন একটা সাক্ষাৎ শয়তান। তাহলে তোমরা কি বলে শুভকে সকলে মিলে দোষী সাব্যস্ত করলে? আকাশের ভিডিওটাকে বিশ্বাস করলে কেন? এরা ভাই বোন মিলে আমাদের সবাইকে নাকে দড়ি দিয়ে ঘোরালো, আর আমরা ঘুরলামও। বোকার মরণ হয়েছিল। আকাশ, তুমি কি সত্যি বলছো? সত্যি বলছি। আকাশ, তুমি কি সত্যি বলছো? 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 আকাশ,
ও আমাদের সাথে অনেক অন্যায় করেছে, ওকে শাস্তি পেতেই হবে। আজ তোকে আমি ছাড়বো না। হীরক প্লিজ, ওর গায়ে হাত তুলে না নিজের হাতটা আর নোংরা করো না। ওকে পুলিশের কাছে দিয়ে দাও। আমার গায়ে হাত তোলা, সবাইকে জেলে দেবো। আকাশের গায়ে হাত তোলা, সবাইকে লাগামে পড়বো। আকাশ সেন, আমি আকাশ সেন। চুপ, একদম চুপ। আপনার লজ্জা করে না? এত বড় বড় কথা আপনার। জেলে আপনি যাবেন, আপনি এত পাপ করবেন, এত কিছু করবেন। আমার এই অসহায় বোন তার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে বোকা বানিয়ে ব্ল্যাকমেল করে আপনি বিয়ে করেছেন। দোষী আপনি। জেলে যদি কেউ যায় তাহলে আপনি যাবেন মিস্টার সেন, আমি আপনাকে লকআপে পাঠাবো। এইভাবে আমার বোনকে বোকা বানিয়ে মিথ্যে কথা বলিয়ে তার অসহায়তার সুযোগ নিয়ে তাকে বিয়ে করেছেন না? অয়না এই বিয়ে মানে না। ও আপনাকে ডিভোর্স দেবে মিস্টার সেন। হ্যাঁ, ডিভোর্স। ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। বিয়েটা কোনো ছেলে খেলা নয় অয়না, এটা 7 জন্মের পবিত্র একটা বন্ধন। তাতে কোনো মিথ্যের বেড়াজাল থাকতে পারে না। যদি তাই থেকে থাকে তাহলে সেই বিয়েটাকে এভাবে ধরে রাখার কোনো মানে হয় না। তুই ডিভোর্স দিবি? শুভ কি অয়নার সাথে সাথে নিজের কথাও বলল? আমাদের বিয়েটাকেও এখনো নিয়মের বেড়াজাল ভাবে। ওর ডিভোর্সের পেপারটা এবার তৈরি করো। ইতিমধ্যেই অয়না যথেষ্ট যন্ত্রণা সহ্য করেছে, আর ওকে এই কষ্টের মধ্যে রাখার কোনো মানে হয় না। ঠিক আছে শুভদী, বুঝতে পেরেছি তুমি অয়নার সর্বনাশ করো, কিন্তু এখন আকাশের সাথে অয়নার ডিভোর্সটা দিয়ে কি তুমি ওর সর্বনাশ করছো না? কি মানে এই যে মিস্টার সেনের সাথে অয়নার ডিভোর্স হয়ে গেলে বাচ্চাটা কি পরিচয় বড় হবে? বেজন? দাদা ভাই আমার ওপর চিৎকার করে কি হবে বলো তো? দেখো, আমি কিন্তু যথেষ্ট লেজিট কথা বলছি। বাচ্চাটা কি পরিচয় বড় হবে? ইলিজিটিমেট চাইল্ড না, মানে এই রাস্কেলটা এই তো বিয়ে করে নিয়েছে, এ তো আর আমাদের অয়নাকে বিয়ে করবে না বলো? সত্যি আমার কিছু বলার নেই। এরা এতদিন নিউ ইয়র্কের মতো জায়গায় থেকেছে, এত আধুনিক জীবন যাপন করেছে, অথচ মানসিকতাটা একটুও আধুনিক হয়নি, এক ফোঁটাও না। মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা মেয়ে তার সন্তানকে নিজের পরিচয় বড় করতে পারবে না, এটা নিয়ে আবার কথা হচ্ছে এখানে। আজকাল তো কত মেয়েরা আছে যারা বাচ্চা অ্যাডপ্ট করছে, সিঙ্গেল মাদার হয়ে ঘরে বাইরে সবটা সামলাচ্ছে, সেখানে একটা বাচ্চাকে বড় করার জন্য তার পিতৃ পরিচয় লাগবে?